আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা 8 নম্বর পর্বে 8 নম্বর মাখরাজ শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জিহ্বার আগার কিনারা, সামনের উপরের এক পাশের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। এই আমাদের লামটি আদায় হবে 4 দাঁতের মাড়ি। কয় দাঁতের মাড়ি? এই সানায়া, এখান থেকে সানায়া, রবাইয়া, নাব, দাহিক, 4 দাঁতের মাড়ি। দাহিক, নাব, রবাইয়া, সানিয়া। দাহিক, নাব, রবাইয়া, এই 4টি দাঁতের যে সংলগ্ন তালু আছে, এই যে দেখা যায় এই সংলগ্ন তালু বলে। দাঁতের সাথে যেটা মিশে আছে তালু, যে দাঁতের সাথে মানে তালুটা কি আছে, মিশে আছে। 4 দাঁতের মাড়ির সাথে যে তালুটা মিশে আছে, এটার সাথে জিহ্বার আগার কিনারা। দেখেন আগা কিনারা কোনটা বলে? এই যে এই সাইডটাকে কি বলে? আগার। কতক্ষণ কি বলে? আগার। এটাকে লাগবে লা, লাম উচ্চারিত হয়। এখানে আবার লাম 2 দিক দিয়েও আদায় করা যায়। 2 দিক দিয়ে একসঙ্গে লাগা কি করা যায়? আদায় করা। ডান বাম একসঙ্গে লাগা আদায় করা যায়। আবার শুধু ডান দিকে লাগাও আদায় করা যায়, শুধু বাম দিকে লাগাও আদায় করা যায়। লাম উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা, সামনের উপরের এক পাশে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া। লাম উচ্চারিত হয়। লা, লাম অক্ষরটি জবর এবং জের অবস্থায় আদায় করার সময় মুখ খোলা থাকবে 1 আঙ্গুল পরিমাণ। কয় আঙ্গুল পরিমাণ? লা, লা, লি, লু, লালিলু, লা আল, লি ইল, লু উল, লাউলাই, আল্লা, ইল্লি, উল্লু। উদাহরণ: আলহামদু, আল কাউসার, লা, লা ইলাহা ইল্লাহু, লাউলা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা, জোরে ওয়ালা, ওয়ালা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, كالذين فإن لم تفعلوا ولن تفعلوا মনে থাকবে? লালা, লালাবিসা, লালাবিসা, আলিফ লাম মিম। আমরা এইভাবে লাম অক্ষরটির মাখরাজ সুন্দর করে শিখে লাম হরফটি সুন্দর করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।